প্রায় 7 কিলোমিটার ওভারব্রিজ হতে চলেছে হাওড়ার 117 নম্বর জাতীয় সড়কে। খুশির খবর হাওড়াবাসীর জন্য, 117 নম্বর জাতীয় সড়কে হতে চলেছে প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজ, যা আগামী দিনে যানজটের ঝুঁকি পোহাতে হবে না সাধারণ মানুষকে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখার্জি এক অনুষ্ঠানে এই ব্রিজের বিষয়ে জানান, এখন যে কাজ চলছে এলিভেটেড 6 লেন করিডোরের, এটা মূলত 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। এই বিষয়ে প্রশাসন সূত্রে আরও জানা যাচ্ছে, রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের পেছন দিক অর্থাৎ চ্যাটার্জিঘাট থেকে এই ফ্লাইওভার শুরু হবে, শেষ হবে খেজুর তলায়। ব্রিজ তৈরির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ 3 বছর সময়সীমার মধ্যে এই ব্রিজ সম্পূর্ণরূপে শেষ করার কথা। পুজোর পরে এই কাজে হাত দেওয়া শুরু হয়। এখন জোর কদমে কাজ চলছে। সাঁতরাগাছি স্টেশনের পর করতেই জাতীয় সড়কে 3টি আন্ডারপাস হবে, একটি সাধারণ মানুষ চলাচলের জন্য, অপরটি ছোট মাঝারি গাড়ি চলাচলের জন্য। জানা গিয়েছে, মা ফ্লাইওভারের মতো ওভারব্রিজের নিচে দিয়ে বাস, বড় গাড়ি চলবে, ব্রিজের ওপর দিয়ে ছোট গাড়ি চলবে। সাঁতরাগাছির নতুন বিল্ডিংয়ের সঙ্গে নতুন ব্রিজের সংযুক্তি হবে, ফলে যাত্রীরা সরাসরি ব্রিজের ওপর থেকে ছোট গাড়ি ধরতে পারবেন। যা পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী 3 বছর পর সাঁতরাগাছির চেহারাই পাল্টে যাবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছে। সাঁতরাগাছির পৌর ব্রিজের ওপর দিয়ে বর্তমানে সারাদিনে কয়েক হাজার গাড়ি চলাচল করছে। ব্রিজটিতে 2 লেন দিয়ে গাড়ি চলে, পণ্যবাহী থেকে সব ধরনের গাড়ি যাতায়াত করে। মাস কয়েক আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বহু পুরনো এই ব্রিজের স্বাস্থ্য খুব একটা ভালো না থাকার কারণে প্রশাসনের তরফ থেকে অল্প সংখ্যক করে গাড়ি ছাড়তে হয়। এর ফলে ভোগান্তি চরমে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের। সাঁতরাগাছি জং স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রী, এমনকি নিত্যযাত্রীরাও বাস বা ছোট গাড়ি ধরতে আসতে হবে 117 নম্বর জাতীয় সড়কে। এই রাস্তা সরাসরি বিদ্যাসাগর সেতুতে ও হাওড়া ব্রিজে যুক্ত হচ্ছে, ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে। সকালের অফিস টাইম ও ফেরার সময় ভোগান্তি বাড়ে যাত্রীদের। এই ভোগান্তির হাত থেকে নিস্তার দেওয়ার জন্য বিকল্প ভাবনা বাস্তব রূপ পেতে চলেছে। ব্রিজের কাজের জন্য রাস্তার অনেকখানি অংশ ছেড়ে দিতে হয়েছে, ফলে সংকীর্ণ জায়গা দিয়ে গাড়িগুলিকে চালাতে হচ্ছে। এর জন্য ধীর গতিতে গাড়ি চলছে, বাড়ছে যানজট। তাই যারা কোনো এক্সপ্রেসের রাস্তা ব্যবহার করতে চান, হাতে একটু নিয়ে বাড়ি থেকে বের হলে অসুবিধা হবে না, এমনটাই এসিপি ট্রাফিক 3 অতীন্দ্রনাথ মুখার্জি সকলের উদ্দেশ্যে জানান। এখন যে কাজটা চলছে এলিভেটেড করিডোরের কাজ, এটা 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে, তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে যে অংশটুকু আছে, সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্য একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান, তাহলে একটু হাতে সময় নিয়ে নেবেন। কারণ আমাদের রাস্তার যতটা চওড়া ছিল, এখন খুবই অল্প পরিসরের মধ্যে দিয়ে গাড়ি পাস করাচ্ছে। তো এর জন্য একটু অসুবিধা সকলেরই হবে, এবং সেটার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এটা 3 বছর ওদের টেনিওর আছে। 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা। 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য ওরা যত দ্রুত সম্ভব কাজ করছে। আমরা প্রত্যেক সময় চেষ্টা করি যাতে ওভার স্পিডে গাড়ি না চালায়, ডেঞ্জারাসলি গাড়ি না চালায়। এর জন্য আমরা মাঝে মাঝে ড্রাইভ দিচ্ছি। আমাদের আইসি ধুলাবাড় টিটি আছে স্বরূপ সেন। অনেকটা মানুষের সুবিধা হবে। জ্যাম, বাস, লোকজন যাতায়াত করা, গাড়ি ঘন্টাকে ঘন্টা দাঁড়াতে হয়, সেটা দাঁড়াতে হবে না, পুরো একদম সোজা সুবিধা পেয়ে যাবে। হ্যাঁ, সাঁতরাগাছি অনেক বহুত পুরনো। অনেকটা অসুবিধা, মানে 20 মিনিট করে এদিক থেকে বন্ধ করে দেয়, ওদিক থেকে আবার 20 মিনিট চালু করে, আবার ওদিক থেকে 20 মিনিট, মানে ব্রিজটা পার করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট টাইম লেগে যায়। প্রচুর মানে নাজেহাল হয়ে যায়, মানে অনেক সময় কম। অনেক দেখছি তো, যা দেখছেন 2-3 বছর লেগে যাবে, যা দেখছি একদম অনেক সুবিধা হবে মানুষের, অনেক সুবিধা হবে। গাড়ি, অ্যাম্বুলেন্স, মানে যে কোনো মানুষের প্রচুর সুবিধা হবে। প্রচুর যানজট হয়, প্রচুর যানজট হয়। মানুষ বেরোতে গেলে এই যে একটা লাইন ছাড়লে একটা লাইন বন্ধ থাকে, আরো একটা লাইন চালু করে, মানে ব্রিজ হলে প্রচুর সুবিধা হবে মানুষের, প্রচুর উপকার হবে। শেখ জাহির আব্বাস। গাড়ি নিয়ে যাতায়াত করা হয়? হ্যাঁ হ্যাঁ, রেগুলার আছে, রেগুলার
নতুন ব্রিজ হওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ শুরু হয়েছে। এটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? খুবই সুবিধা হবে। আর মনে হয় মানে আমাদের যেরকম এখানে মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে হয় জ্যামের মধ্যে, ও রানিং থাকবে, ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ তবে এই সরকার যে পদক্ষেপ নিয়েছে এটাকে কি বলবেন? খুবই ভালো, আমাদের জন্য খুবই ভালো, আর সবার জন্য ভালো। কেন জ্যামটা কেটে যাবে। আপনার নাম দাদা? আমার নাম গৌতম। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।